করতে। জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর, মাধাইগঞ্জ রাস্তা যেতে। তো এই জায়গাটা সুন্দর লাগলো আমাদের দেখে। সামনেই একটু জলের মতন আছে, জলাশয়ের মতন। তো আমি আমার স্কুটি নিয়ে এসেছি, আর দেব ওর বাইক নিয়ে এসেছে। দুজনে দুটো গাড়ি নিয়ে চলে এলাম। বাড়ির থেকে রান্না বান্না করে নিজেদের মতন যেটুকু পারলাম সকালে উঠে সেটুকু করে আমরা এখানে চলে এসেছি। ঘর থেকেই ব্রেকফাস্ট করে এসেছি। তো এখানে শুধু আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করে এনেছি। তো নিরামিষ লাঞ্চ, আমিষ কোনো এখানে আজকে আসিনি নিয়ে। তো লাঞ্চ কি এনেছি সেটা তোমাদেরকে আমরা দেখাবো। ভিডিও করা, তো সেলফিও নিয়ে নিয়েছি, ভিডিও বানাচ্ছি। আর এখানে আমি একটা নাচের ডান্সের শুটিংও করে নিয়েছি, তোমরা সব দেখতে পাবে। তার আগে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে, আর লাইক কমেন্ট যতটা সম্ভব শেয়ার করে দেবো তোমরা। দেখো, এই দেখো সর্ষে ক্ষেত। একটু ভেতরে ঢুকতে ইচ্ছা করছে, ঢুকে যায়। এই দেখো ভেতরে ঢুকে গেছি অনেকটাই, আর ঢুকবো না, সাবধানের তো মান নাই। তাও ঢুকেছি, ভেতরে বেরিয়েও যাচ্ছি। শুরু করে দিয়েছি। তো লাঞ্চে আমাদের আছে ইয়েলো বাসন্তী পোলাও, তারপরে আছে আলুর দম, ধনেপাতা, মটরশুঁটি, তারপরে আছে ফুল ব্রুকলি, গাজর, পনির, তারপরে মাশরুম আর ধনেপাতা ইত্যাদি, আর মটরশুঁটি, নানা রকম সবজি দিয়ে পনির মাশরুমের একটা সবজি। আর এই যে হচ্ছে চালের পায়েস। আর ওর জন্য এনেছি, ও যেহেতু খায় না ইয়েলো পোলাও, সেই জন্য ওর জন্য আনা হয়েছে পরোটা। আর এখানে লুচিও আছে, এবার যে যে খাবে নিতে পারে। আমাদের একটা ভুল হয়ে গেছে, কফিটা আনতে ভুলে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়েছি। আমাদের সব রেডি করাই ছিল, তো লাস্টে আসার সময় ওইটা ভরতে ভুলে গেলাম। তাই এবারে কফি ছাড়াই আমাদের এখানে খাওয়া এন্ড করতে হবে। চলো আগে ভরে যে খেতে বসার বাইরে খাওয়ার আগে যেখানে খাচ্ছি সেখানকার বনবুড়ি বলে কথা আছে, ওইখানে দিতে হয়। তো ওইখানে দিয়ে আসি আগে, তারপরে খাওয়া শুরু করবো। সময় হচ্ছে বেলা 2টো। তো আমরা আসার সময় ঘর থেকে জলখাবার খেয়ে এসেছি, চপ মুড়ি খাওয়া হয়েছিল। ওই জন্য খিদেটা একটু কম আছে, তাই দেখেছে করেই খেলাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। ভালোই হয়েছে বাসন্তী পোলাওটা। অরিন কেমন হয়েছে রে? দারুণ হয়েছে, এই আলুর দমটাও দারুণ হয়েছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে আমি একটু এই জঙ্গলটা এক্সপ্লোর করতে বেরোলাম। অরিন আর দেবশ্রী যেখানে পিকনিক করছে আমরা, সেখানটাতে ওরা বসে আছে। আর আমি বললাম যে খেয়ে দিয়ে একটু হেঁটেও আসি আর জঙ্গলটা এক্সপ্লোর করে আসি। তো দেখো এদিকের মাটিটাই দেখো কেমন টাইপের, মানে মনে হচ্ছে অনেক দিন কেউ এখানে কোনো চাষ করেনি বা কোনো এখানে কেউ আসেও নি, সেই রকম টাইপের একটা মাটির ওপর কালচে একটা পলেপ পড়ে গেছে, আর শুধু ইউক্যালিপটাস গাছ। আর জায়গাটা খুব থমথমে, খুব ভয় লাগছিল। কারণ হচ্ছে এখানে দেখছি কি স্থানে স্থানে তার জালির বেড়া দেওয়া আছে, আর কয়লা স্থানে স্থানে জড়ো করা আছে। ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার মনে হয় কেউ এখানে কয়লা চুরি করে এনে কয়লা রাখে। তো সেই হিসাবেই বললাম জায়গাটা খুব একটা থমথমে টাইপের জায়গা, কেউ এখানে নেই। আমি একটু দেখতে এলাম, এই দিকটা এক্সপ্লোর করতে এলাম। জঙ্গলটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে দেখো সিনটা, দেবশ্রী এখানে একটু বললো এই দিকটাতে আসবো। তো মনে হচ্ছে যেন একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটা শুকিয়ে গেছে, আর সেই শুকিয়ে যাওয়ার পর যেমন জায়গাটা লাগে সেই রকম। তো আমাদের বাড়ি থেকে যে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে এইরকম জায়গা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আমি অনেকবার এসেছি, বারবার এখানে আসি। জায়গাটাই একরকম আলাদা। আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে কয়েকটা গাছের সারি রয়েছে। তো গাছগুলোর মধ্যে পাতা নেই, শুধু কাণ্ডগুলো দাঁড়িয়ে রয়েছে। তো একটা অন্যরকম পরিবেশ এখানে বর্ণনা করছে। আমাদের সচরাচর এই দিকে এইরকম দেখা যায় না। তো আমাদের
এই কোল বেল্টে যে এইরকম একটা জায়গা আছে, তো আমার খুবই ভালো লাগে। আর তোমরাও পারো তো এখানে এসো। তো এটা তোমরা মাদাইগঞ্জ দিয়েও আসতে পারো, আবার লাউদোয়া বাড়িজুড়ি হয়ে তোমরা আসতে পারো। আজকের মতন পিকনিক শেষ হয়ে গেল, মানে এই বছরকার মতন। আবার নেক্সট ইয়ার আমরা আবার এখানেই আসতে চাই, জায়গাটা খুব সুন্দর। তো চলো, বিকাল 4টে বেজে গেছে। এরপর আমরা ইসকন মন্দিরের দিকে যাবো একটু প্রণাম করতে, তারপর আমরা বাড়ি ফিরে যাবো। টাটা, গুড ইভিনিং। তো বন্ধুরা, আমাদের এই পিকনিক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।